हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो आज के हमें बानिয়েছি भिंडिर एकदम नतून एक रेसिपि, सेटी हलो आचारी भिंडी। तो नामटा आचारी भिंडी माने एटा नय जे एटा आमी आचार दिए बानिয়েছি। एटार नाम आमी आचारी भिंडी এই জন্য দিয়েছি কেননা আমি এটা স্বাদ একদম দেখেছি আচারের মতোই হয়। তো এর জন্য আমি ভিন্ডিগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দেখছেন একটু চওড়া চওড়া করে কাটা, আর এখানে লম্বা করে টমেটো কেটে নিয়েছি। তো ভিন্ডিটা এখানে আমি ধুয়ে তারপর এরকম কেটে রেখে দিয়েছি। তো অন্যদিকে আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন সম্বরা। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে বড় লম্বা লম্বা করে কেটে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিলাম। এবার ভিন্ডিটা একটু সময় নিয়ে ভাজা করতে হবে, কারণ আমরা সবাই জানি যে ভিন্ডিটা একটু ভাজা হতে সময় লাগে, কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে ভাজতে হবে, না হলে ভিন্ডির উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরে সেদ্ধ হবে না। তাই মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভিন্ডিটা আমি ভাজা ভাজা করে নিলাম। দেখুন প্রায় ভাজা হয়ে এসছে। এক্ষেত্রে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা আমি একটু পরেই ইউজ করছি, নাহলে ভিন্ডি থেকে জল গলবে আর তখন ভিন্ডিটা একটু স্লিপারি ব্যাপারটা চলে আসে, ওই জন্য আমি লবণ হলুদটা একটু পরেই দিই। তো লবণ হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভিন্ডিটা আমি ভাজা করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজের সঙ্গে ভিন্ডিটা কিছুক্ষণ সময় নিয়ে আমি ভাজবো। পেঁয়াজগুলোকে একটু চড়া চড়া করে কাটবো, কেননা এখানে সবজিটা একটু ভাজি টাইপেরই হবে, আর পেঁয়াজগুলোকে আমি একদম গলিয়ে ফেলবো না, সবগুলো একটু আস্তে আস্তে থাকবে যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটো আমি আগে একটু লবণ দিয়েছি, আর এখানে টমেটো দেওয়ার পরেও আমি আর একটুখানি লবণ আমি অ্যাড করব। লবণটা অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটা ওঠাতে ভুলে গেছি। এবার এর মধ্যে দেখুন আমি দিয়েছি এগুলো লম্বা লম্বা করে কেটে রাখা আম, আর তার সঙ্গে আমি দিলাম কাঁচা লঙ্কা। এগুলো কাঁচা আম ছিল। এবার এই সবকটা উপকরণ আমি বেশ কিছু সময় নিয়ে এখানে ভাজা করতে থাকবো। আম দিলে একটা টকটক ভাব আসে, সেই জন্য এখানে আচারি ভিন্ডির নামটাও সার্থক হবে। কিন্তু শুধু আম দিয়ে করেছি বলেই কিন্তু এখানে আমি নামটা আচারি ভিন্ডি দিইনি, আপনারা দেখতে থাকুন। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর অন্যদিকে একটি মশলা বানিয়েছি। দেখুন এখানে 1 চামচ মেথি, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, প্রত্যেকটাই ছোট ছোট চায়ের যে চামচগুলো হয় সেটা দেওয়া আছে। এখানে 4-5টা গোলমরিচ, 3টে এলাচ আর 2টো শুকনো লঙ্কা। এবার আমি তাওয়া গরম করে এই পুরো মশলাটা একটু ভাজা করব। এই ভাজাটা কিন্তু খুবই সময় নিয়ে একদম সিম করে দিয়ে করতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে, তখন এর যে গন্ধটা বেরোবে, গন্ধটা সুন্দর সেটা কিন্তু একদমই থাকবে না, একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে। তাই সিম করে দিয়ে একদম হালকা আছে এই মশলাটা আমি তৈরি করছি। যখন একটা বেশ মিষ্টি একটা সুন্দর একটা আচারি গন্ধ তো বেরোনো শুরু হবে, তখন এই মশলাটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এদিকে ঢাকা দেওয়া সবজিটা যেটা আমি ঢাকা দিয়ে রান্না করছি সেটা আমি একটু মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে দেবো, আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো মশলাটা এখানে ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এই মশলাটাকে একটু গুঁড়ো করব। যেহেতু একদমই অল্প মশলা, তার জন্য এখানে মিক্সিতে তো হবে না, সেই জন্য আমি শিলপাটাই ইউজ করব। তাই ঠান্ডা করে নিয়ে আমি এটাকে শিলপাটায় বাটা করব। এদিকে দেখুন এই সবজিটা আমি মাঝে মাঝেই একটু ঢাকনা উঠিয়ে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি, নাহলে যেহেতু এটায় জল একদম কম তার জন্য পুড়ে যেতে পারে। তো এক্ষেত্রে আমি এখানে 1/2 কাপ মতো জলের ইউজ করলাম। এটাই একদমই জল হবে না, সেই জন্য আমি এখানে 1/2 কাপ জলের ইউজ করেছি, না হলে একদম জল বেশি থেকে যাবে। যেহেতু শুকনো শুকনো এটা হবে, সেজন্য আমি 1/2 কাপ জল ইউজ করে এখানে ঢাকা দিয়ে আবার এটাকে রেখে দিলাম। এবারে পুরো মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরকম শিলপাটটা নিয়ে এরকম দারদারা টাইপের আমি এখানে মশলা তৈরি করে নিয়েছি। এবারে ঢাকনা উঠিয়ে এই মশলাটার মোটামুটি 3/4 ভাগ আমি দিয়ে দিলাম এর মধ্যে, পুরো মশলাটা দেবো না। তো এবার এই মশলার সাথে খুব ভালো করে আমি এই রান্নাটা করতে থাকবো। দেখুন যেহেতু একদম অল্প জল দিয়েছিলাম তাই ভিন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে জলটাও শুকিয়ে গেছে। তো মশলাটা এক্ষেত্রে আমি দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ধরে এটাকে
রান্না করতে থাকবো। দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি। যেহেতু একটু টকটক ভাব আছে, আবার ঝালও আছে, তাই টক ঝাল মিষ্টি এই স্বাদটা পরিপূর্ণ করার জন্য আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন, তাহলে স্বাদটা খুবই ভালো লাগবে। তো কিছুক্ষণ ধরে এভাবে নাড়িয়ে চাড়িয়ে রাখতে রাখতে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আর এর গন্ধ আর স্বাদ একদম অবিকল আচারের মতো। রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার এই নতুন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। বাই বাই।